বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25 ডিসেম্বর তারিখে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে মেরির গর্ভে যিশুর জন্ম। আবার অনেকের মতে একটি ঐতিহাসিক রোমান উৎসব। উপহার প্রদান, সঙ্গীত, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় ধর্মঘোষণা, ভোজ এবং বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, মালা, মিসলটো, যিশুর জন্মদৃশ্য এবং হলি সম্বন্ধিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসব উদযাপনের অনবদ্য অঙ্গ। ফাদার ক্রিসমাস উত্তর আমেরিকা, অস্ট্রিয়া ও আয়ারল্যান্ড সান্টাক্লজ কর্তৃক ছোটদের জন্য বড়দিনে উপহার আনার উপকথাটি বেশ জনপ্রিয়। এই উৎসব উপলক্ষে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়ের একটি বিশেষ মরশুম চলে। বিগত কয়েকটি শতাব্দী বিশ্বে বিভিন্ন অঞ্চলে বড়দিনের অর্থনৈতিক প্রভাবটি ধীরে ধীরে প্রসারিত হতে দেখা গেছে। ভারত ও বাংলাদেশে বড়দিন একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। খ্রিস্টের নামের আদ্যক্ষর এক্স বা চি একটি হিব্রু প্রতীক চিহ্ন। প্রাচীন গ্রিক ভাষায় এক্স বা চি হল খ্রিস্ট বা খ্রিস্ট শব্দের প্রথম অক্ষর। ইংরেজি ক্রিসমাস শব্দটি এসেছে আদি ইংরেজি ক্রিস্টেস মাহেসি শব্দ থেকে। শব্দটি ল্যাটিন মিসা শব্দ থেকে উদ্গত। ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকেই তাই এই অক্ষরটি খ্রিস্ট শব্দের নাম সংক্ষেপে হিসেবে ব্যবহৃত শুরু হয়। এই কারণে খ্রিস্টমাসের নাম সংক্ষেপ হিসেবে এক্সমাস কথাটি চালু হয়। 1939-এ ফ্লোরেন্টাইন চিত্রকর ফ্রা অ্যাঞ্জেলিকো কৃত মুরাল খ্রিস্টধর্মে বড়দিন হল যিশুর জন্মোৎসব। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী আদি বাইবেলের ত্রাণকর্তা সংক্রান্ত একাধিক ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে মেরির গর্ভে তাদের ত্রাণকর্তার জন্ম হবে। বেথলেহেম শহরে একটি আস্থা বলে গবাদি পশু পরিবৃত অবস্থায় মেরি যিশুর জন্ম হয়। মাতা মেরি এবং পিতা জোসেফ, যদিও বাইবেলের উপখ্যানে তা উল্লেখ নেই। কয়েকজন জ্যোতিষী স্বর্ণ, গন্ধতৈল ও ধূপ নিয়ে শিশুটিকে দর্শন করতে যান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ইহুদিদের রাজার জন্মবার্তার ঘোষক। ওই দিন থেকেই খ্রিস্টানরা নানাভাবে বড়দিন উদযাপন করে থাকে। বড়দিন উৎসব পর্বের অন্যতম অঙ্গ হল গৃহসজ্জা ও উপহার আদান প্রদান। কোনো কোনো খ্রিস্টীয় শাখা সম্প্রদায় ছোট ছোট ছেলেদের দ্বারা খ্রিস্টের জন্ম সংক্রান্ত নাটক অভিনয় এবং ক্যারল গাওয়ার প্রথাও বিদ্যমান। আবার খ্রিস্টানদের কেউ কেউ তাদের গৃহে পুতুল সাজিয়ে খ্রিস্টের জন্মদৃশ্যের ছোট প্রদর্শনী করে থাকেন। এই দৃশ্যকে নেটিভিটি দৃশ্য বা ক্রিপ বলে বিবেচিত করা হয়। এই ধরনের প্রদর্শনী উৎসবের মুখ্য আকর্ষণ হয়ে ওঠে। কোথাও কোথাও লাইভ নেটিভিটি দৃশ্য ও ট্যাবলো ভাইভ্যান্ট অনুষ্ঠিত হয়। এই জাতীয় অনুষ্ঠানে অভিনেতা ও জন্তু জানোয়ারের সাহায্যে যিশুর জন্মদৃশ্যের বাস্তব চিত্র তুলে ধরা হয়। চিত্রশিল্পে যিশুর জন্মদৃশ্য ফুটিয়ে তোলার ঐতিহ্যটি সুদীর্ঘ কাল থেকেই চলে এসছে। এই সকল দৃশ্যে মেরি, জোসেফ, শিশু যিশু, স্বর্গদূত, মেষপালক ও যিশুর জন্মের পর বেথলেহেমের তারার সাহায্যে পথ চিনে তাকে দর্শন করতে আসা বালথাজার, মেলকোয়ার ও ক্যাসপার নামক তিন জ্ঞানী ব্যক্তির চিত্র অঙ্কনও প্রস্ফুটিত হয়। আধুনিককালে এই চরিত্রগুলির মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় হল লাল পোশাক পরিহিত পৌরাণিক উপহার প্রদানকারী সান্টাক্লজ। খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর নিকোলাস ছিলেন অধুনা তুরস্কের মিরার বিশপ। অন্যান্য সন্তসুলভ অবদানগুলির পাশাপাশি শিশুদের পরিচর্যা, দয়া ও উপহার প্রদানের জন্য তিনি খ্যাতনামা ছিলেন। অনেক দেশে তার সম্মানে 6 ডিসেম্বর উপহার আদান প্রদানের মাধ্যমে উৎসব পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে বিশপের পোশাক পরিহিত নিকোলাস তার সহকারীদের সহায়তায় বিগত 1 বছরে শিশুদের আচরণের খোঁজ খবর নিতেন। তারপর স্থির করতেন সেই শিশু উপহার পাওয়ার যোগ্য কিনা। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে সেন্ট নিকোলাসের নাম নেদারল্যান্ডে পরিচিত লাভ করে এবং মধ্য ও দক্ষিণ ইউরোপে তার নামে উপহার আদান প্রদানের ঐতিহ্য চালু হয়ে থাকে। যদিও সান্টাক্লজের আধুনিক রূপকল্পটি সৃষ্টি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আমেরিকা স্বাধীনতা যুদ্ধের পর নিউ ইয়র্কের আদিবাসীরা শহরের ইংরেজ অতীতের কিছু প্রতীক ফিরিয়ে আনার পক্ষে মত প্রকাশ করেন। 1810 সালের প্রথম আমেরিকান উপস্থিতিতে সান্টাক্লজকে বিশপের আল খাল্লায় অঙ্কন করা হয়েছিল।
যদিও নতুন শিল্পীরা তার চিত্র অঙ্কনের ভার নিলেও সান্টাক্লজের পোশাকেও ধর্মনিরপেক্ষতার স্পর্শ লেগে গিয়েছিল। 1863 সাল থেকে নেস্ট প্রতি বছর সান্টাক্লজের ছবি আঁকতেন। এই রূপটি সম্ভবত ইংরেজ ফাদার খ্রিস্টমাসের আদলে আঁকা হয়েছিল। 1920 দশকে বিজ্ঞান নির্মাতাদের সৌজন্যে এই রূপটি স্থায়িত্ব লাভ করে। সান্টাক্লজ সারা বিশ্বে লক্ষ্মী ছেলেমেয়েদের উপহার প্রদান করার জন্য খ্যাতি লাভ করেছেন। সান্টাক্লজ চরিত্রটির পূর্বসূরি ফাদার খ্রিস্টমাস হাস্যরসিক, নাদুস নুদুস ও দাঁড়িয়েওয়ালা এক ব্যক্তি। তিনি বড়দিনের শুভ চেতনার প্রতীক। ইতালিতে সান্টাক্লজের ভূমিকাটি পালন করে বাব্বো নাতালে। এদেশে উপহার প্রদানকারী চরিত্রটি হলেন লে বাফানা। তিনি এপিফেনির পূর্ব সন্ধ্যায় উপহার নিয়ে আসেন। কথিত আছে লা বেফানা শিশু যিশুর জন্য উপহার আনতে বেরিয়েছিলেন, কিন্তু তিনি পথ হারিয়ে ফেলেন। এখন তিনি সব শিশুর জন্যই উপহার নিয়ে আসেন। কোনো কোনো সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে সান্টাক্লজের সঙ্গী হলেন নেজ রুপ্রেক বা কালো পিটার। সান্টাক্লজের স্ত্রীর নাম যে হয় মিসেস ক্লজ। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মতো কিছু ল্যাটিন আমেরিকান দেশের সাম্প্রতিক সংস্কৃতির ঐতিহ্য অনুসারে সান্টা খেলনা প্রস্তুত করে যিশুকে তা দেন। যিশু বাড়ি বাড়ি ঘুরে ছেলেমেয়েদের সেই খেলনা উপহার দিয়ে যান। এক মেলবন্ধনের প্রয়াস। অল্টো ইতালি, অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, দক্ষিণ জার্মানি, হাঙ্গারি, স্লোভাকিয়া ও সুইজারল্যান্ডের উপহার প্রদান করেন। এদিকে বাংলায় বড়দিন নামকরণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ বলেন, মর্যাদার দিক থেকে এটি একটি বড়দিন। যিশু যেহেতু বিশাল জনগোষ্ঠীর জন্য ধর্ম ও দর্শন দিয়ে গেছেন, বিশ্বব্যাপী বিশাল অংশের মানুষ তার দেওয়া ধর্ম ও দর্শনের অনুসারী। যিনি এত বড় ধর্ম ও দর্শন দিলেন, 25শে ডিসেম্বর তার জন্মদিন। সেই কারণেই এটিকে বড়দিন হিসেবে বিবেচনা করে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তিনি আরও বলেন, 18 ও 19 শতকে ইউরোপীয়রা এসে এ অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচার করেন। যারা ধর্মগ্রহণ করেছেন তাদের কাছে এটি আরও মহিমান্বিত বিষয়। বাঙালি যারা খ্রিস্টান তাদের অধিকাংশই এই ধর্মে রূপান্তরিত হয়েছে। তারা ভাবেন যিশু এমন একজন যিনি তাকে ধর্ম দিয়েছেন, শিখিয়েছেন। তাই তার জন্মদিনটাই তারা সব আবেগ দিয়ে পালন করেন। এই কারণেই দিনটি তাদের কাছে বড়দিন হিসেবে বিবেচিত। বৈদেশিক সংস্কৃতির প্রভাবে বড়দিন উদযাপন শুরু হয়, কিন্তু হংকং ও ম্যাকাও বাদে সমগ্র চীন, জাপান, সৌদি আরব, আলজেরিয়া, থাইল্যান্ড, নেপাল, ইরান, তুরস্ক ও উত্তর কোরিয়ার মতো কয়েকটি উল্লেখযোগ্য দেশে বড়দিন সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় না। বড়দিনের আলোকসজ্জা সহ অধিকাংশ দেশে প্রতি বছর বড়দিন পালিত হয় 25শে ডিসেম্বর তারিখে। তবে জর্জিয়া, রাশিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি ইস্টার্ন ন্যাশনাল চার্চ 7ই জানুয়ারি বড়দিন পালন করে থাকে, কারণ এই সকল চার্চ ঐতিহ্যবাহী জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 25শে ডিসেম্বর প্রামাণ্য জর্জিয়ান ক্যালেন্ডারে 7ই জানুয়ারি তারিখে পড়ে। সারা বিশ্বের সাংস্কৃতিক ও জাতীয় ঐতিহ্যগত পার্থক্যের পরিপ্রেক্ষিতে বড়দিন উৎসব উদযাপনের রূপটিও ভিন্ন হয়ে থাকে। জাপান ও কোরিয়ার মতো দেশে খ্রিস্টানদের সংখ্যা আনুপাতিকভাবে কম হলেও বড়দিন একটি জনপ্রিয় উৎসব। এই সব দেশে উপহার প্রদান, সাজসজ্জা ও বড়দিনে বৃক্ষের মতো ধর্মনিরপেক্ষ দিকগুলিও গৃহীত হয়। অনেক খ্রিস্টানদের কাছে ধর্মীয় উপাসনার অংশ নেওয়া এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অনেক ক্যাথলিক দেশে বড়দিনের পূর্বদিন ধর্মীয় শোভাযাত্রা, কুচকাওয়াজের আয়োজন করা হয়। ধর্মনিরপেক্ষ শোভাযাত্রারও আয়োজন করা হয়। এই মরশুমের অন্যতম বহুল প্রচলিত বৈশিষ্ট্য হল পারিবারিক সম্মেলন ও উপহার আদান প্রদান। অধিকাংশ দেশেই বড়দিন উপলক্ষে উপহার আদান প্রদান হয়। অনেক পরিবারেই বড়দিন উপলক্ষে বিশেষ পারিবারিক ভোজসভাও আয়োজিত হয়। ভোজসভার খাদ্য তালিকায় অবশ্য এক এক দেশে এক এক রকমের হয়। ইংল্যান্ড ও ইংরেজি সংস্কৃতির দ্বারা প্রভাবিত দেশগুলিতে সাধারণত বড়দিন ভোজসভার পদে দেখা যায় টার্কি, আলু, শাকসবজি, সসেজ ও গ্রেভি। এছাড়াও থাকে ক্রিসমাস পুডিং, মিস পাই ও ফ্রুট কেক। পোল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশ ও স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের ভোজে মাছের উপস্থিতি লক্ষণীয়। তবে এই সব অঞ্চলে ভেড়ার মাংসের মতো অত্যধিক চর্বিওয়ালা মাংসের ব্যবহারও বেশ লক্ষণীয়। জার্মানি, ফ্রান্স ও অস্ট্রিয়ার হাঁস ও শূকরের মাংস বেশ জনপ্রিয়। এছাড়াও প্রায় সব বিশ্বেই গোমাংস, হ্যাম ও মুরগির যথেষ্ট চাহিদা রয়েছে। ফিলিপিন্সের ভোজসভার প্রধান খাদ্য হল হ্যাম। ফ্রান্সে বুচ দে নোয়েল বা ইতালিতে পানিটনি,
মিষ্টি আর চকলেট সারা বিশ্বেই জনপ্রিয়। শীতকালে যে অল্প কয়েকটি ফল পাওয়া যায় তার মধ্যে কমলালেবু বড়দিনের বিশেষ খাদ্য হিসেবে দীর্ঘকাল ধরেই পরিচিত। বিশুদ্ধতাবাদী খ্রিস্টানরা বড়দিনের উৎসবকে পাপাচারিতা বলে মনে করেন। 1644 খ্রিস্টাব্দের বিশুদ্ধতাবাদী খ্রিস্টানরা বড়দিন রহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের মতে এসব বর্বর ও ধর্মহীনদের উৎসব, যার সাথে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের কোনো সম্পর্ক নেই।